যদি সাকিব ভাই সাথে সিনেমা করতে পারি, সে সাকিব ভাই যদি আমাকে এক ফ্রেমে দারোয়ানের ক্যারেক্টারও দেয়, সাকিব ভাই যদি বলে দেন এটা করো তুমি ভালো হবে, আমি ওটা করবো, সমস্যা নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানানোর প্ল্যান আমার আছে, কিন্তু ওরকম ডিরেক্টর পেতে হবে, ওরকম সুযোগ সুবিধা হতে হবে। আগে মতো আমি আগে সাকিব ভাইয়ের সাথে অভিনয় করার মতো এক্সপিরিয়েন্স অর্জন করি। আমি সেটা অর্জন না করে আমি সাকিব ভাইকে নিয়ে আমি একটা সিনেমা ভাইকে নিয়ে একটা সিনেমা বানাতে চাই বাইরে, এরকম আগে তার সাথে অভিনয় করার মতো আগে লেভেলটা তৈরি করি, 2-3-4টা সিনেমা যাক, তারপর তো আমিই বলবো অবশ্যই। কিন্তু যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান একটা, এখান থেকে সিনেমা রিলিজ হয়, নাটক রিলিজ হয়, মিউজিক ভিডিও রিলিজ হয়, আপনারা জানেন অলরেডি, এটা তো প্রমাণিত। তো ওই ক্ষেত্রে কোনো ব্যাপার না। আমি যদি তসনদ যদি আমার সাকিবিয়ানরা দেখে, তো আমি যদি লাভবান হই, 5 কোটি টাকা পাই, তো ভাইকে নিয়ে আমি 2 কোটির উপরে একটা সিনেমা বানাবো, সমস্যা কি ইনশাল্লাহ। আবারও বলছি, যদি সাকিবিয়ানরা আমার সিনেমাটা দেখে, যদি আমি ইনশাল্লাহ তসনদ দিয়ে লাভবান হই, আমি সাথে সাথে ডিক্লেয়ার করবো সাকিব ভাইকে নিয়ে আমি সিনেমা বানাবো। তার যেটা রেমুনেশন অবশ্যই তাকে আমি সেটা দেবো। তার যেটা রেমুনেশন যদি তার 2 কোটি টাকা হয়, 3 কোটি টাকা, সেটা অবশ্যই আমি দেবো। সেটা আমাদের সে কাজ করবে না, তার লেভেলের এরকম ডিরেক্টর আমাকে নিতে হবে। এটা এখন তো ভাইয়ের সাথে কাজ করতে গেলে তার সাথে যে ডিরেক্টরই তার সাথে কাজ করে, তার সাথে মীমাংসা করি, সবকিছু বুঝে শুনি। ভাই আমি মনে করি সেটা কিছু অংশ ভাই সিলেক্ট করে দেয়, কারণ সে জানে যে টু মাচ এক্সপিরিয়েন্স, তার অনেক এক্সপিরিয়েন্স আছে বিধেই তার কাছে জিজ্ঞেস করে। এটা এই বলে না যে তাকে চাপাই দেওয়া, এটা না। কারণ ভাই বুঝে দেন একে নিলে সিনেমা হিট হবে, একে নিলে আমার সাথে ভালো যাবে, একে আমার পাশে যারা করে ভালো হবে, সেটা বুঝে কোয়ালিটিটা মেনটেন করে, এটা বুঝে বুঝেই তার পার্সোনালিটি আমি ফলো করি।